ভূমিকম্পের কবলে বাংলাদেশের ব্যাটাররা 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মিরাজ শান্তরা। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে আসালাঙ্কার সেঞ্চুরিতে 244 রান তোলে স্বাগতিকরা। টার্গেটে নেমে তানজিদ তামিম আর জাকেরের 50 বাদে বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। 167 রানে অল আউট বাংলাদেশ, 77 রানের জয় শ্রীলঙ্কার। সাইফুল রূপকের রিপোর্ট। 100 রানে 105 রানে 7, চোখের পলকেই পতন, দ্রুত পতন, অবিশ্বাস্য, অকল্পনীয় এমন লজ্জার রেকর্ড গড়া টাইগারদের পক্ষেই সম্ভব। অনেকেই হয়তো ভেবেছিল 245 রানের টার্গেটে আরামসেই পৌঁছে যাবে বাঘেরা। কে জানতো সন্ধ্যার পরে কলম্বোর প্রেমাদাসে হবে বড় রকমের ভূমিকম্প। লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখেছে লিটন, হৃদয়, মিরাজ, তামিমরা। তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলার ব্যাটিং অর্ডার। 3টা দৃষ্টিনন্দন 4, অভিষিক্ত পারভেজ ইমন আনলাকি 13-এ কাটা। নাজমুল শান্তকে নিয়ে ফুল ফ্লুয়েন্টে আরেক ওপেনার তানজিদ তামিম, দুজনার 71 রানের জুটি। ছোট তামিমের ব্যাটে ক্যারিয়ারে 4 নম্বর 50। 100 রানের বেলায় শান্ত রান আউটে মোমেন্টাম হারায় বাংলাদেশ। ওডিআই দলে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি লিটন দাসের। হাসারাঙ্গার আঙ্গুল বুঝতে ব্যর্থ, 4 বলে ডাক। একই পরিণতি কাপ্তান মেহেদী মিরাজেরও। 62 করে উইকেট বিলিয়ে এসেছেন তানজিদ তামিম। আরেক যুব বিশ্বকাপ জয়ী তাহিদ হৃদয়ের ব্যাটে কেবল 1 রান। লঙ্কান স্পিন বিষে নীল হয়েছেন তানজিম সাকিব, তাসকিন আহমেদও। যেন একটা কাল বৈশাখী ঝড় বয়ে গেল। পঞ্চপাণ্ডব এখন স্মৃতির পাতায়। নয়া কাপ্তান, নতুন উদ্যমে ছুটবে লাল সবুজের বাংলা। ভক্তদের তেমনই প্রত্যাশা। টস হারা বাংলাদেশ ম্যাচের শুরুতেই কন্ট্রোলে। গতি, সুইং আর সিমের মেলা বসিয়ে ফ্লাইং মুডে। চতুর্থ ওভারেই পাথুম নিসাঙ্কাকে টাটা বাই বাই তানজিম সাকিবের। লঙ্কায় তাসকিন যেন বনে গেলেন ঋতিক রোশন। ইঞ্জুরি কাটিয়ে 3 মাস পর লাল সবুজ জার্সিতে ফিরেই পাওয়ার প্লেতে জোড়া আঘাত। মাদুস্কা আর কামিন্দুকে বোকা বানিয়ে নাচের ভঙ্গিতে 29 রানে 3 উইকেট ভঙ্গিতে 29 রানে 3 উইকেট খুইয়ে ব্যাকফুটে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে আসালঙ্কা আর কুশলের 60 রানের জুটি। অভিষিক্ত তানভীরের আরমারে ব্রেক থ্রু মেলে বাংলাদেশের। বাহাতির স্পিন ধাঁধা বুঝতে ব্যর্থ, বিষণ্ণ, বিরক্ত কুশল মেন্ডিস। চাপে ভেঙে পড়েননি দলনেতা মিরাজ। অকেশনাল স্পিনার শান্তকে এনে চমক দেখালেন। বন্ধুর আস্থার প্রতিদান দিলেন নেতৃত্ব হারানো নাজমুল শান্ত। শরীরের ভাষা, উদযাপন বলে দেয় টিম বাংলাদেশ সুখী পরিবার। শুরুতে 2, শেষে 2। কামব্যাক ম্যাচে তাসকিনের 4 উইকেট, তানজিম সাকিবের দখলে 3খানা। যদিও এক পাশ আগলে রেখে শতক হাঁকিয়ে লঙ্কান ইনিংসের হিরো চারিথ আসালাঙ্কা। 4-6, 6-4-এ 106 স্বাগতিক কাপ্তানের উইলোতে। 4 বল বাকি থাকতেই 244 রানে প্যাকেট হয় শ্রীলঙ্কা। ফ্লাডলাইটের নিচে 245 রানের মাঝারি টার্গেটও পাহাড়ের রূপ নিয়েছে। চলতি বছরে 3 ফরম্যাট মিলিয়ে 10ম হার। টাইগারদের আত্মবিশ্বাস তলানিতে। সাইফুল রূপক, 71। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার দিনে তাসকিনের দুর্দান্ত কামব্যাক। প্রায় 3.5 মাস পর মাঠে ফিরে 4 উইকেট শিকার। তাসকিন বুঝিয়ে দিলেন কেন তিনি পেস ডিপার্টমেন্টের লিডার। যদিও দিন শেষে তার এই পারফরমেন্স মিলিয়ে গেছে টাইগারদের বাজে হারে। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ম্যাচের আগে হাসি মুখে মাঠে এসেছিলেন। মাঠে এসে সেই হাসিটাই ধরে রেখেছেন তাসকিন আহমেদ। কি দুর্দান্ত কামব্যাক তাসকিন আহমেদ। তাসকিন যেন ফিরে আসলেন, দেখলেন আর জয় করলেন। ফিরে এসেই 10টা ওভার বল করেছেন, 47 রান দিয়ে 4টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন লঙ্কানদের, যেখানে কিনা আবার 37টা ডট বলও আদায় করেছেন। কি দারুণ, কি নিয়ন্ত্রিত বোলিং। তাসকিন দেখিয়ে দিয়েছেন তিনি কেন আসলে পেস বোলিং ডিপার্টমেন্টের লিডার বাংলাদেশ ক্রিকেট দলের। তাসকিনের ফিরে আসা এতটা সহজ ছিল না। প্রায় 3.5 মাস পর তিনি ফিরেছেন, ফিরে আসার লড়াই করেছেন, এর মাঝে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করেছেন। কিন্তু ফিরে এসেই একজন পেস বোলারের জন্য এতটা ভালো পারফর্ম করা খুব একটা সহজ কাজ নয়। এই কলম্বোতেই শন্টে তার সঙ্গে তাসকিন আহমেদের দেখা হয়েছিল। প্রথম দিনের অনুশীলনেই তাসকিনকে দেখা গেছে 8টা ওভার টানা বল করতে, এবং সেখানে এই পেস বোলিং কোচ তার যেই গোড়ালির সমস্যাটা সেটা নিয়ে কাজ করেছেন, দেখিয়ে দিয়েছেন যে গোড়ালির সমস্যা থেকে আসলে কিভাবে রক্ষা করে নিজেকে
মাঠে বলটা করতে হবে, হাত দিয়ে নিজে আসলে গোড়ালিতে দেখিয়ে দিচ্ছিলেন যে গোড়ালির কোন জায়গাটা ফেলতে হবে, কিভাবে আসলে ঠিক এই ধরনের ইনজুরি থেকে বাঁচা যায়। ঠিক গুরুর কাছ থেকে যা শিখেছেন ম্যাচে এসে তাসকিন আহমেদ সেটাই করতে পেরেছেন। তাসকিন ঘাম ঝরিয়েছেন। তাসকিন সবসময় বলেন তার কাছে ইচ্ছে শক্তি আর কঠোর পরিশ্রম এই দুটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন এই দুটোর মাধ্যমেই সবসময় সাফল্য পেয়ে থাকেন। তো বিশ্বাস আর হার্ডওয়ার্ক থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। ইনজুরিতে এর আগে অনেক বাড়ি পড়েছেন, বাট তাসকিন আহমেদ কিন্তু দেখিয়ে দিলেন আরও একবার ইনজুরি থেকে কিভাবে ফিরে আসতে হয়, ইনজুরি থেকে ফেরার লড়াই আসলে কিভাবে জিতে যেতে হয়। তাসকিন এই ম্যাচটাতে যাদের উইকেট নিয়েছেন প্রত্যেকটা উইকেটই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক এই ধরনের ম্যাচে ফিরে আসা ম্যাচে যখন কিনা ক্যাপ্টেন তার উপর আস্থা রেখেছেন, তাসকিন কিন্তু আস্থার একেবারেই প্রতিদান দিয়েছেন। টু বি অনেস্ট, প্রত্যেকটা ইনজুরি যখন হয়েছে প্রথম কয়েক মাস মনে হয়েছে যে আল্লাহ জানে বোলিংয়ের কি হবে, খেলার কি হবে। সত্যি কথা বলতে ও যখন মাঠে অনেক সময় থাকে না, কোথায় যেন চলে যায়, হয়তো বা বাথরুমে যায়, কোথায় যায়, তখনই আমার অস্থির লেগে যায়। কিনা আমার ছেলেটা দেখতেছি না কোথায়, ওর মাও অস্থির হয়ে যায়, কি হলো, হয়তো বা আমি গেছি উঠে পরে শুনি যে। আর ইনজুরি যেমন বিপিএলে একবার হয়েছিল, পায়ে ইনজুরি হয়েছিল, ওই যে হ্যাঁ, তখন কিন্তু আমি মাঠে। তা ওই সময় যে এই যে একটা মুরগি জবাই করে যেরকম ফেলে দিলে যেরকম ছটপটায় না, আমার তখন ছটপটানো শুরু হয়েছে। শুধুমাত্র তাসকিনের বাবা কিংবা তাসকিনের মা না, তাসকিনের ইনজুরি নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সবসময় দুশ্চিন্তায় থাকে। বাট বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের লিডার তাসকিন আহমেদ কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু সবাই জানেন। তাসকিন সেই জায়গাটায় সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং সব সময় সার্ভিস দিয়ে যেতে চান। বাবাকে দেয়া সেরা উপহার হবে যদি আমি এন্ড অফ দ্য ক্যারিয়ারে 500 ইন্টারন্যাশনাল উইকেট দিতে পারি। খুব দরকার ছিল তাসকিন আহমেদের এরকম একটা আত্মবিশ্বাসী বোলিং করা। তাসকিন কলম্বোর প্রেমাদাসায় যেই ধরনের বোলিংটা করেছেন, নিঃসন্দেহে সামনের সময়টায় তাকে এটা আত্মবিশ্বাসী করবে আরও ভালো বোলিং করতে। 2026 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারানোর পর বাহরাইন তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় অস্ট্রেলিয়ায় মূল পর্ব নিশ্চিত হয়েছে ঋতুপর্ণাদের। বাংলাদেশের ঐতিহাসিক দিনের বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। সেলিব্রেশন পার্টি ফুল অন ইয়াঙ্গুনে বাংলাদেশের ইতিহাস রচনা। ফিফা র্যাঙ্কিং এর 73 ধাপে এগিয়ে থাকা মায়ানমারকে ধরাশায়ী করলো বাংলার বাঘিনীরা। ঋতুপর্ণা মনিকাদের হুঙ্কার চেয়ে চেয়ে দেখলো ইয়াঙ্গুনের হাজার হাজার দর্শক, দেখলো লাল সবুজের দাপট। ইয়াঙ্গুনের এই ম্যাচ বাংলাদেশের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য 11 বছরের অপেক্ষা, মায়ানমারকে হারাতে পারলেই সেই স্বপ্নের পথে হবে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু কাজটা কি এতটাই সহজ? কোথায় মায়ানমারের র্যাঙ্কিং 55 আর বাংলাদেশের 128? তবে পরিসংখ্যান আর মাঠের খেলা যে ভিন্ন, এই নতুন বাংলাদেশ অদম্য। ম্যাচ শুরু হতেই পিটার বাটলার তা বুঝিয়ে দিলেন। তার মাস্টার প্ল্যানে খেলা নিয়ে গেলেন শুধু মায়ানমারের অর্ধে। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক অ্যাটাকে মায়ানমারকে কাঁপাতে থাকেন ঋতুপর্ণা, শামসুন্নাহাররা। মায়ানমারের বিকল্প থেকে যায় শুধুই কাউন্টার অ্যাটাক, যেখানে আফিদা শিউলিরা দ্রুত নিচে নেমে সেই অ্যাটাকও ভেস্তে দেন। 18 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। টি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে শট নিতে এগিয়ে আসেন ঋতুপর্ণা। প্রথম দফায় হিউম্যান শিল্ডে বল লেগে ফেরত আসলেও নেক্সট শটটাই জোরালোভাবে নেন এই ফরওয়ার্ড। ফলাফল সেই বুলেট শটে লক্ষ্য ভেদ করে বাংলাদেশের গোল। প্রথমার্ধে এই এক গোলে এগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। সেকেন্ড হাফে মায়ানমার চেষ্টা করলেও পোস্টের নিচে রূপনার দক্ষ গ্লাভস সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে বাংলাদেশও চান্স ক্রিয়েট করে বেশ। 69 মিনিটেই ঋতুপর্ণার ক্রসে গোলের চান্স পেয়েছিলেন মনিকা, কিন্তু শটটা ঠিক মতো নিতে না পারায় সেই চান্স হয় মিস। 71 মিনিটে আবারও বাংলার পাওয়ার গার্ল ঋতুপর্ণার ম্যাজিক বা প্রান্ত থেকে দারুণ শটে মায়ানমার কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান। বাংলাদেশ কেনে দেন 2-0 গোলের লিড। 89 মিনিটে মায়ানমারের হয়ে উইন উইন এক গোল শোধ করলেও দলের হার এড়াতে পারেননি। বাংলাদেশ মাঠ ছাড়ে 2-1 গোলের জয়। এদিকে সন্ধ্যায় বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 2026-এর মার্চে অস্ট্রেলিয়ায় মেগা ইভেন্টে ইতিহাসে প্রথমবারের মতো মাঠ মাতাবে ঋতুপর্ণা আফিদারা। পার্থ বণিক, 71।
স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসে ফুটবলাররা ফিরেছেন অনিশ্চয়তা নিয়ে। বাফুফের 3 দিনের ট্রায়াল শেষে কেন প্রকাশ করা হয়নি কোনো তালিকা, সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ফুটবলার থেকে শুরু করে অভিভাবক সবাইকে রাখা হয়েছে অনিশ্চয়তায়। অর্ণবাপের রিপোর্ট। সবশেষ ট্রায়ালটা হলো এবং সেই ট্রায়ালের পর ফুটবলের যে উন্মাদনা উত্তেজনা সবকিছুই কিন্তু দর্শক মহলে ব্যাপকভাবে সাড়া পড়েছে। তার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু উঠে এসেছে, কেন এই ট্রায়াল থেকে এখনো পর্যন্ত একজন ফুটবলারকেও সিলেকশন করা হলো না। হয়তোবা কিছু শর্টলিস্টেড আছে, কিন্তু সেটা গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হয়নি, কি থাকতে পারে এর পেছনে কারণ, এটা সব কিছু নিয়েই কথা বলবো জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের সঙ্গে। এই ট্রায়ালটা আপনি যতটুকু দেখেছেন কি মনে হয়েছে? হামজা, ফাহমিদুল এবং সুমিত আসার পর যে বার্তা, যে বাইরের প্রবাসী ফুটবলাররা যে দেশের হয়ে দেশের ফ্ল্যাগে ন্যাশনাল টিমে খেলার যে ইচ্ছা প্রকাশ করে এবং নিজের তাগিদে তারা এখানে এসে ট্রায়াল দেওয়া, এটা আমি বলবো যে ফুটবলের জন্য গুড সাইট। প্রাথমিকভাবে একটা তালিকা কি তারা দিতে পারতো, বা তারা যেভাবে ঘোষণা করলো এখান থেকে একজন ফুটবলারও তারা এই মুহূর্তে বাছাই করতে পারেনি? আন্ডার 19, 20, 23 টিমের 17 টিমের প্লেয়ারদের সিলেক্ট করবে, যে কোচ আসবে, যে কোচ দায়িত্বে নেবে। আই থিঙ্ক সেটার জন্য তারা হাইড করতে পারে। যারা ইয়ুথ লেভেল নিয়ে কাজ করে, যাদের আসলে দরকার ছিল, তাদেরকেও ওখানে রাখা উচিত ছিল। প্রবাসী ফুটবলাররা নিজেদের খরচের টাকায় তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছে, সেক্ষেত্রে অভিভাবকের দিক থেকেও কি কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে কি না, যে আসলে এটার ফিউচার কি? আসলে ইম্প্যাক্ট পড়বে, কারণ আপনি যখন কোনো কিছু ক্লিয়ার করবেন না, আপনি আসলে সিলেক্ট করেন নাই, আবার আপনি সিলেক্ট আছে, লিস্টে আছে, এখন সেও জানে না, তো অভিভাবকরা একটা হলো টেনশনে থাকবে। সেকেন্ড হচ্ছিল তারাও নিজেরাও জানে না, তারা জানাটা দরকার ছিল। তারা যদি জানতো তাদের ছেলেকে যদি না টিকে, তাদেরকে কিভাবে রেডি করতে হতো, তারা আরও বেশি রেডি করে নিয়ে আসতো নেক্সট টার্মে। তাদের যতটুকু ভিডিও ফুটেজ আপনি নিউজে দেখতে পেরেছেন বা একদিন মাঠেও গিয়েছেন বললেন, আপনার কাছে তাদের কোয়ালিটি, অ্যাবিলিটি, তাদের বিষয়ে কি ধারণা? তাদের সব কিছুই ভালো। এখন তাদেরকে ভালোটা আপনি দেখতে গেলে তাকে আপনাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে। আপনি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন একটা প্লেয়ারকে আপনাকে চিনা বা একটা, কারণ ওরা ওই লেভেলে এখনো খেলে নাই। বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের দেশি ফুটবলারদের প্রতিপক্ষ দাঁড় করানো হচ্ছে, এটার ক্ষেত্রে কি বলবেন আপনি? কোয়ালিটি প্লেয়ার যখন আপনার বাড়বে, তখন পজিশনে যখন আপনি ফিক্সড হবেন না, তখন কিন্তু আপনার ওয়ার্কের ক্ষেত্রে, মাঠে ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি ওয়ার্কটা আরও বেশি বাড়িয়ে দেবেন। যখন রেজাল্ট পাই, আমরা বাংলাদেশে পাই, পতাকাই আমাদের সব জায়গায় উপরে উঠে, আমি মনে করি যে এই জিনিসটা আমাদের টিমের জন্য বেটার হয়। সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের জন্য লড়বে। প্রতিযোগিতা বাড়ুক মাঠের খেলায়, যেই প্রতিযোগিতা পার করে যে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ দলে, তাদের থেকেই কিন্তু আসবে সেই কাঙ্ক্ষিত সাফল্য, কাঙ্ক্ষিত লক্ষ্য, যেই লক্ষ্যের স্বপ্ন দেখছে দেশের ফুটবল প্রেমীরা। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।